ঠান্ডা জ্বরের অবস্থায় মাছ মাংস কোনো খাবারই খেতে ভালো লাগে না। তাই মনে হলো শুটকি মাছ দিয়ে যদি সবজি রান্না করি তাহলে যদি খেতে ভালো লাগে। তাই আমি সিম আলু আর বেগুন দিয়ে একটা শুটকি মাছের রেসিপি করব। আলু সিম আর বেগুনটা আমি কেটে ভালোভাবে হাতের সাহায্যে ধুয়ে এটা পরিষ্কার করে নিলাম। আমি 2-3 বার পানিটা চেঞ্জ করে পরিষ্কার করলাম। এবার আমি একটা থালিতে শুটকি মাছটা দিয়ে এটা আমি ভেজে নেব। আমি পুঁটি মাছের শুটকিটা নিলাম। আমরা যারা শুটকি মাছ রান্না করব তারা প্রথমে শুটকি মাছটা এভাবে ভেজে নেব। আর শুটকি মাছটা এভাবে ভেজে নিলে শুটকি মাছটা পরিষ্কার করতে সুবিধা হয়। আর শুটকি মাছ রোদে যখন শুকানো হয় তখন শুটকি মাছের গায়ে অনেক ধরনের ধুলাবালি পড়ে থাকে। আমি নিয়েছি এটা পুঁটি শুটকি মাছ। এই পুঁটি শুটকি মাছের গায়ে আঁশটাও আছে। আমার এই আঁশটা এভাবে ভেজে নিলে পরিষ্কার করতেও সুবিধা হবে। এবার আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে অল্প পরিমাণ তেল দিলাম। দিয়ে আমি যে বেগুনটা কেটে রাখছিলাম সেই বেগুনটা আমি দিয়ে দিলাম। এই বেগুনটা আমি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব। হলুদটা দেব এজন্য যেন বেগুনের কালারটা ভালো হয়। এভাবে আমি কিছু সময় নিয়ে বেগুনটা ভেজে নেব। আর বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি নেড়ে নিলাম। ঠিক একইভাবে আমি আবারও সিমটা দিয়ে দিলাম। সিমটা দিয়ে আমি একইভাবে ভেজে নিব। সিমও আমি অল্প পরিমাণে হলুদটা দিয়ে দিলাম শুধুমাত্র কালারের জন্য। ঠিক এভাবে আমি নাড়াচাড়া করে সিমটাও ভেজে নিব। আমার সিমটা ভাজা হয়ে গেছে, আমি সিমটা উঠে নিলাম। একই নিয়মে আমি আলুটাও ভেজে নিলাম। একই নিয়মে আমি সবগুলো সবজি ভেজে নিলাম। সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার আমি চুলাতে কড়াইটা আবারও বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ঠিক এভাবে আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভাজা করে নেব। কিছু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানিটা দেব আমি মশলাটা কষানোর জন্য, যেন মশলাটা দিলে পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি আগে হলুদটা দিয়ে দিয়েছিলাম, এজন্য হলুদের পরিমাণটা কম দিলাম। এবার দিয়ে দিলাম আমি আদা জিরা আর রসুনের পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। আর মশলাটা নাড়াচাড়া করা হয়ে গেলে আমি দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ঠিক এভাবে আমি কিছুক্ষণ কষাই নেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানিটা দেব আমি সবজিগুলো কষানোর জন্য। এবার আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলো আমি ঢেকে রাখবো। ঢেকে রেখে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনা উঠাইয়া আবারও সবজিটা নাড়াচাড়া করে নেব। আমার সবজিগুলো দেখেন পানিটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব শুটকি মাছ। আমি যে পুঁটি শুটকি মাছটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার রাখলাম সেটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে সবজির সঙ্গে কষাই নেব। ঠিক এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মাছটা কষাই নেব। আমি 2 মিনিট ঠিক একই ভাগে নাড়াচাড়া করে সবজির সঙ্গে মাছটা কষাই নেব। আমার মাছটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। আমি পানির পরিমাণটা কম দেব, কারণ আমি শুটকি মাছটা রান্না করব সবজির সঙ্গে একটু মাখা মাখা, যেন খেতে ভালো লাগে। এভাবে আমি পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠাইয়া একটু আবারও নাড়াচাড়া করে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। এবার আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখছিলাম ধনিয়া পাতাটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে এটা আবারও ঢেকে দিয়ে আমি রান্নাটা শেষ করব। আমার রান্নাটা শেষ। এবার আমি পরিবেশন করলাম। আমি সিম বেগুন দিয়ে শুটকি মাছটা রান্না করলাম। ঠিক এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা
বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।